আপনারা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক 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 স্বাগত। আজ শনিবার, সকাল এখন 8টা বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখছি মা চায়ের অপেক্ষায় এইভাবে বসে আছে। যথারীতি চা বানিয়ে নিয়ে এলাম। আজকে শুধু চাই খেলাম, কারণ আজ দিনটি শনিবার আর ভাদ্র মাসের প্রথম শনিবার। সেই জন্যই আজ আমি আর মা উপবাস রেখেছি। বাবা যদিও ভাত খাবে, কিন্তু আমার আর মায়ের আজকে উপবাস, কারণ আজকে আমার কাকিমণির বাড়িতে পুজো হবে, বারের পুজো আর নারায়ণ পুজো। আমাদের বাড়িতেও আগে হতো বাবা যখন সুস্থ ছিল, এখন তো বাবা অসুস্থ আর এবার মায়ের শরীরটাও ভালো নেই। তাছাড়া আমাদের বাড়িতে বারের পুজো নারায়ণ পুজো প্রতি বছর ভাদ্র মাসে করা হতো। পুরো পাড়ার লোককে ইনভাইট করা হতো, তারা এসে প্রসাদ নিত। এইভাবেই প্রতি বছর আমি জন্মের পর থেকে হচ্ছে দেখে আসছি, কিন্তু বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সেভাবে করার পসিবল হয় না। তবে হ্যাঁ, ভাদ্র মাসের একটা শনিবার দেখে উপোস করা হয় আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা হয়। এবার যেহেতু একেবারে পাশে কাকিমার বাড়িতেই হচ্ছে, তাই ভাবলাম আর মন্দিরে যাওয়ার ব্যাপারটা থাকবে না, বাড়ির পাশেই যেহেতু সুবিধেও হবে, সেই জন্যই আজকেই উপোসের ডিসিশনটা নিয়েই নিয়েছি। আজকে শুধু বাবার জন্যই রান্না করব। তো সকালে চা পর্বটা তো সারতেই হতো, চা না খেলে ভীষণ মাথা যন্ত্রণা করে, কারণ আমি আর মা দুজনেই ভীষণ চা অ্যাডিক্টেড পিপল। সেই জন্যই আমাদের চা ছাড়া তো চলবেই না। তাছাড়া এমনি আর কিছু না হলেও চলবে, ইভেন জল পর্যন্ত, শরবত পর্যন্ত না হলেও চলবে, কিন্তু সকালবেলা 1 কাপ করে চা আমাদের লাগবেই। তো যথারীতি চা পর্ব সেরে ঘরে এসে বেডটাকে গুছিয়ে নিলাম, আসবাবপত্রগুলো যথারীতি এক এক করে মুছে নিচ্ছি। এরপরে রান্নাটা বসিয়ে দেব, কারণ প্রসাদ আনতেও যেতে হবে, বলতে ভোগ। মা বলল সন্দেশ আনলেই হবে, 2 রকম সন্দেশ নিয়ে আসবো, এরকমই প্ল্যান আছে। মা যদিও বলেছিল সকালে উঠেই চলে যেতে, আমি বললাম ওই হাত নিয়ে তুমি গতকাল অলরেডি রান্না করেছো, আমি গ্রামে গিয়েছিলাম বলে আজকে কিচ্ছু করতে দেব না তোমায়। আমি রান্না করব, তাড়াতাড়ি রান্না করেই চলে যাব। আর বাবা শুধু খাবে, সেই জন্যই আর ষোড়শ প্রচারে রান্না না হলেও চলবে। বাবা যেহেতু একা খাবে, বাবা যা পছন্দ করে সেই রকম রান্না করে দিলেই বাবাও খুশি। সেই মতোই রান্না শুরু করে দিলাম। সংসারে থাকতে গেলে কিছু নিয়মকানুন তো মানতেই হয়। এই যেমন বাৎসরিক একটা পুজো দিতে হয়, পাড়ার কিছু মানুষকে পাত পেরে খাওয়াতে হয়, এইটুকু তো করতেই হয়। ছোটবেলা থেকেই আমি তাই দেখে আসছি, ঠামি তাই করতো, মাও তাই করতো। কিন্তু এখন অসুস্থতা এমনভাবে চারদিক থেকে চেপে ধরেছে যে সব কিছুই ওই মন্দিরে গিয়ে পুজো দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। কি আর করা যাবে, জস্মিন দেশে যদাচার, কিছু করার তো নেই। রান্না করে তাড়াহুড়ো করে বেরোবো ভাবছি, যেই মুহূর্তে ঝোলে জলটা দিলাম সেই মুহূর্তেই পুচকিটা চলে এসছে। এখন একে ছেড়ে যায় কি করে? শুনলাম পুচকি নাকি মিষ্টির থেকে ঝাল বেশি পছন্দ করে, আর মুড়ি খায় নাকি খুব ভালোভাবে, বাদাম দিয়ে, আর পাঁপড় খেতে ভালোবাসে। সেই জন্যেই ভাবলাম ওকে একটু মুড়ি ভাজা করে দিই। ওকে মুড়ি ভাজা করে খাইয়ে দিলাম। তারপরে রান্না যেহেতু হয়ে গিয়েছিল, ও বেশ কিছুক্ষণ ছিল, ওকে আবার ভাত মেখে খাইয়েও দিলাম। তারপরে ও গেল। ও যখন চলে যাচ্ছে, ওকে এগিয়ে দিচ্ছি, তখন দেখছি কাকিমণির বাড়িতে ঠাকুরমশাই চলে এলেন নারায়ণ পুজো করতে। আমি তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। আমি ভাবলাম নারায়ণ পুজো করতে তো সময় লাগবে, তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে এলাম, বলতে সন্দেশ। আর আজ যেহেতু শনিবার, আজকে তো দিতে হবে কুকুরকে রুটি, আর আমি সেভাবে না রুটি বানাতে পারি না। রুটিটা যখন বেলা হয় তখন যে ঘোরে, সে ঘোরা ব্যাপারটা না আমার ঠিক আসে না, কী যে সমস্যা হয় বুঝি না।
সেই জন্যই মিষ্টি কেনার পরে রুটিও কিনে নিলাম। তারপর তাড়াহুড়ো করে বাড়ি ফিরে দেখছি না, ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়নি। নারায়ণ ঠাকুরের কাছে ভোগটা দিতে পারলাম, কিন্তু আমার আর নারায়ণ ঠাকুরের পুজোর অঞ্জলি দেওয়া হলো না। সকাল থেকে তাড়াহুড়ো করে কাজই করে গেছি, স্নানটা তো সারাই হয়নি। যাই হোক, ঠাকুরকে প্রণাম করলাম, ক্ষমা চাইলাম, আর কি করব। বিকেলে যখন বড় ঠাকুরের পুজো হবে, বাড়ির পুজো, তখন দেব অঞ্জলি, আর কি করা যাবে। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে বাবাকে লাঞ্চ সার্ভ করে দিলাম। তারপর গ্যাস মুছলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে স্নান সেরে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে কিছু নিয়ম আমাদের সকলেরই মেনে চলা দরকার। এগুলি কুসংস্কার নয়, এগুলি সংস্কার। এই নিয়মগুলোর মধ্যে কয়েকটা নিয়ম আমি ভীষণ বিশ্বাস করে মেনে চলি। তার মধ্যে একটা হলো, আমি সবসময় বাড়ি থেকে জল নিজের সাথে ক্যারি করি, সে আমি যেখানেই যাই। সচরাচর দেখতে গেলে আমি কারোর বাড়িতে গিয়ে জল খাই না। জল যদি খেতে হয় দরকার হলে কিনে খাই, তবুও কারোর বাড়ি থেকে জল নিয়ে আমি খাই না, কারণ জল এনার্জি ট্রান্সফার করতে পারে। কোনো বাড়িতে যদি অশান্তি হয়, সেই বাড়ির অশান্তি ক্যারি করে জল খাওয়ার সাথে সাথে তোমার মধ্যে ঢুকে যাবে। সেই জন্য বাইরের কোনো বাড়ির জল না খাওয়াই ভালো। কাকিমণির বাড়ি থেকে এসে তো স্নান করে নিয়েছি, তারপরে চা পর্ব তো হলোই। যাই হোক, তারপর থেকে শরীরটা এতটাই ক্লান্ত লাগছে। উপোস করলে এরকম হয়, এতদিন তো হতো না, আজকে কেন হলো বুঝতে পারছি না। গা হাত পা কি ব্যথা করছে, অদ্ভুত লাগছিল। তো সেই জন্যই আরও চা খেলাম। তো যাই হোক, এনার্জি লেভেলটা একটু তো বাড়াতেই হতো, কারণ ব্লগটা যে এডিট করতে হতো। এডিটিং পর্ব কমপ্লিট করেছি আলটিমেটলি। তারপরে জাস্ট জল খেলাম। ডিনারের পর্ব তো আজকে আর নেই, ওই প্রসাদ খেয়েই হয়ে গেছে। পুরো গলা পেট সব মনে হয় মিষ্টি হয়ে গেছে, একটা করে ঢেকুর উঠছে আর সব মিষ্টি হয়ে যাচ্ছে, কি আর বলবো। যাই হোক, ঠাকুরের কৃপায় সব যেন ভালো হয়, সবার যেন মঙ্গল হয়, এইটুকুই কামনা করি। তো এখন ভাবছি শুয়েই পড়ি, বেশ রাত হলো, 12টা বেজে গেছে। সেই জন্যই আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন, এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো আসি, গুড নাইট, বাই বাই।